হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আবার কিচেন রুমে ফিরে আসলাম। আজকে আমি রান্না করব শিং মাছ। এটা আমি শিং মাছ, একদম তাজা শিং মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন শুধু আমি শিং মাছটা আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব। কীভাবে আমি আজকে পেঁয়াজ দিয়ে শিং মাছটা ভুনা করি, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, শিং মাছ ভুনার জন্য এখানে একটি কড়াই নিয়েছি। আমি কড়াইটি গরম হতে দিয়ে চুলাটি অন করে দিলাম। হ্যালো ভিউয়ার্স, কড়াইটি আমার গরম হয়ে গেছে। দিয়ে দিলাম সাদা তেল। ভুনার জন্য একটু বেশি করে তেল দিয়ে দিলাম। তেলটি আমার গরম হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ আমি কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। ভালো করে আমি পেঁয়াজ কাঁচামরিচটা লাল লাল করে ভেজে নেব। চুলার চালটি একটু বাড়িয়ে দিলাম, লো মিডিয়ামে ছিল। ভালো করে পেঁয়াজটি কষিয়ে নিই, ভেজে নিব, তারপরে মাছটা কষিয়ে নিব। হ্যালো পেঁয়াজ কাঁচামরিচটি কষানো শেষ সময় দিয়ে দিলাম মাছটা। শিং মাছটা ভালোভাবে ভেজে নিতে নেই একটু তেলে। অনুযায়ী দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিব এখানে এখন 1 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিব এখানে ধনিয়ার গুঁড়ো। অনুযায়ী দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়ো। যেহেতু মাছটা আমার শিং মাছ, একটু ঝালটা বেশি করে দিলাম। এখন মাছটা ভালোভাবে নাড়াচাড়া করে, হ্যালো ভিউয়ার্স, মাছটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। তেল পেঁয়াজ মশলায় ভুনা করলে অনেক সুস্বাদু হয়, টেস্ট লাগে অনেক। হলো পেঁয়াজ দিয়ে দিলাম এখানে সামান্য ঝোল। মাছটা আমার অনেক সুন্দর। ব্লেন্ড করা জিরে আমি দিয়ে দেব। দিয়ে দিলাম ঢাকা। পরে আমি জিরের গুঁড়োটা দিয়ে দেব। হ্যালো ভিউয়ার্স, এখানে ভাজা জিরের গুঁড়া আমি দিয়ে দিলাম ব্লেন্ড করে। তো মাছের টেস্ট হবে অনেক সুন্দর। দেখুন মাছটা কত লোভনীয় হয়ে গেছে। শিং মাছে একটু ঝোল রাখবো। শিং মাছের ঝোলটাই হলো আসল শরীরের জন্য।
রান্না আমার কেমন হলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। এত সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিচ্ছি, রান্নার ভিডিও, কেউ লাইক এবং কমেন্ট করছেন না, এতে খুবই দুঃখিত। আপনারা একটু পাশে থাকলে আমি এগিয়ে যাব আমার নতুন চ্যানেলে। আর পারলে নতুনটা একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার প্রিয় ভাই বোনেরা। আমার শিং মাছটা হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দেব। হ্যালো ভিউয়ার্স, আমার শিং মাছটার ঝোল হয়ে গেছে। এখন আমি ভাজি করব সিম, শীতের সিম। এটা আমি ভাজি করব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। কিভাবে আমি ভাজি করি দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমি এখানে কড়াই নিয়েছি, কড়াইতে অলরেডি আমার তেল আছে। আমি আরেকটু তেল দিয়ে দেব ভাজি করার জন্য। চুলাটি অন করে দিলাম, আমার তেলটি গরম হতে থাক। হ্যালো ভিউয়ার্স, তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কাঁচামরিচ। দিয়ে দিলাম সামান্য একটু রসুন, কারণ সবজি বাজিতে হালকা একটু রসুন দিলে অনেক টেস্ট লাগে। হ্যালো ভিউয়ার্স, পেঁয়াজ কাঁচামরিচটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সিমগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। লবণ, সামান্য একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, এখানে আমি ঢেকে দিয়েছিলাম, দিয়ে দিলাম হালকা একটু হলুদের গুঁড়ো, বেশি দেবো না, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবে। একটু ঢাকা থাক, সিমটা সিদ্ধ হোক। হ্যালো ভিউয়ার্স, কিছু ধনেপাতা আমি সবজি ভাজিতে কেটে দেব। এভাবে কেটে নিলাম। ধনেপাতাটা সবজিতে দিলে অনেক টেস্ট। এখন আমি সবজিতে দিয়ে দেব। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম সবজিতে আমি ধনেপাতা। পাতাটি দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিই। আমার তেলটা একটু কম হয়েছে, দিয়ে দিলাম আমি একটু সাদা তেল। আমি শুধু এটাই হলুদ দিয়েছি আর দিয়ে দিলাম ধনেপাতা। হ্যালো ভিউয়ার্স, আমার সবজি ভাজিটি হয়ে গেছে প্রায়। সবজি ভাজাটা কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার অনুরোধ করলাম, আমাদের ছবিটা কেমন লাগলো।
এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। পরের ভিডিওটা নিয়ে আমি আপনাদের সামনে আসবো। সবাইকে আসসালামু আলাইকুম।